ভাগ্যের পরিবর্তন আনতে পারে একমাত্র সার্জিক্যাল স্ট্রাইক। এই নিয়ে আলোচনায় আমি অরূপ কুলবী আপনাদের সঙ্গে। একদম গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজ আমি আপনাদের উপহার দিচ্ছি। সত্য কথা এই যে অনেকের মনে হয় জ্যোতিষশাস্ত্র মিথ্যে ইত্যাদি, তাদের একটা পয়েন্ট বলি, আজ নয়, কাল নয়, 1 বছর নয়, 1,00,000 বছর পরে কখন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, কখন অমৃত যোগ, মহেন্দ্রক্ষণ, শুভক্ষণ, এই গ্রহণ, এই সমস্ত কিছু যদি আমরা কেউ বলতে পারি, সেটাই জ্যোতিষশাস্ত্র, ফলিত জ্যোতিষশাস্ত্র, যেই হোক জ্যোতিষশাস্ত্র, অন্য কেউ নয়। তাহলে সেই জ্যোতিষশাস্ত্র সর্বৈব সত্য। এবারে ভাগ্য, আমাদের ভাগ্য পরিবর্তন। কে বলছে আমি অনেক ঠাকুরকে ডাকছি, কোথায় আমার তো কিছু হচ্ছে না। কেউ বলছে আমি অনেক চেষ্টা করছি, সাফল্য আসছে না। যদি এই ভাগ্যের পরিবর্তন নিয়ে আমরা যদি আলোচনা করি, যার জন্য আমরা অনেক জ্যোতিষের কাছে যাই, 5,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা দক্ষিণা ইত্যাদি ইত্যাদি, তাহলে সেইটা জানার জন্য আমার ভাগ্য খুলছে না। কেন খুলছে না? যদি আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি, দেখুন আমি সেই মানুষ, একটু দেখিয়ে দিই আমার অন্য একটা দেওয়ালে। আমি তো সব প্রসেস কথা বলি। এইটা দেখুন, এইটাই আমি, এটাই অরূপ কুলবী। এই আমার কামাখ্যা যাত্রা প্রথম আজ থেকে 27 বছর আগে, দেখেছেন? এই আমি একদম ভিক্ষুক, এই আমি একদম ভিক্ষুক মানুষ। লোকের কাছ থেকে 10-20 টাকা ধার করে করে কামাখ্যা মন্দির গেছি। কেন? গুরুদেব বলেছেন পুরস্চরণ ক্রিয়াটা কামাখ্যাতে করতে হবে। সেই জন্য সেই মানুষ যে তারাপীঠে শ্মশানে রাতের পর রাত কাটিয়েছি, আধ্যাত্মিক পথ জানবো, অভিজ্ঞতা। আজ সেই ক্ষুদ্র একটা অভিজ্ঞতা গুরুদেবের কৃপায় পেয়েছি, আপনাদের শেয়ার করছি। আর 5 জন প্রফেশনাল জ্যোতিষের মতো আমাকে ফেলবেন না। অনেকেই 200 টাকা দিয়েছেন, 2 দিন দেরি হয়ে গেছে, তাদের ঘুরে ব্যাক করে দিচ্ছি। আজও তাদের ঘুরে আর গণনা করিনি, কেননা আমি মনে করি এই পৃথিবীতে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি, জ্যোতিষী হয়ে রোজগার করতে আসিনি। সর্বব্য একটা কথাই, আপনার ভাগ্য পরিবর্তন আপনার হাতে। এবারে একটা গদা বাংলার কিছু কথা, যেটা আপনি উপাসনা করছেন, কর্ম করছেন, দেবতাকে উপাসনা করছেন ইত্যাদি ইত্যাদি। ভাই, দেবতা মানে কি? যেদিন গণেশ উপর থেকে নেমে এসে, লক্ষ্মী উপর থেকে নেমে এসে যেদিন আপনাকে কৃপা করবেন, তবে আপনার ভাগ্য খুলবে। এই হেন আশায় যারা বসে আছি, তারা আমরা বলবো, আমরা ওই আকাট মুঁ দিয়ে যেটা সেই শব্দ। ঈশ্বর কর্মের নাম, ঈশ্বর আমাদের চেতনার নাম, ঈশ্বর আমাদের সমস্ত কিছু সাফল্যের নাম। তাহলে আমি যদি সাফল্য চাই, আমি যদি তার কর্মই তো ঈশ্বর, আমার ধর্মই তো ঈশ্বর, আমার চেতনা, আমার সবকিছু তো ঈশ্বর। ঈশ্বরের কাছেই যদি আপনি প্রার্থনা করেন, ভক্তই যদি হন, তাহলে ভক্ত হব আমি ভিক্ষুকের মতো চাইব কেন ঈশ্বরের কাছে? ভক্ত হলে রাজার মতো চান। কেন? আমরা তার যদি সন্তান হই, তাকে অধিকার আছে তার কাছ থেকে চেয়ে নেওয়া। আর যদি আপনি কর্মযোগী হন, সেই কর্ম করুন, সেই সার্জিক্যাল স্ট্রাইকের মতো। আজ একটু, কালকে একটু, এই এখন হোক, 2-5 বছর পরে তো হবে, এই ভাবনায় আশায় অনেকেই আছে বসে আছেন। জিন্দেগি তাদের হবে না। সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে আমাদের জীবনে, তবেই আমাদের গ্রহ আমাদের আন্ডারে হবে, তবেই আমাদের সাফল্য আমাদের আন্ডারে হবে, তবেই আমরা সাকসেস পাবো। শুধুমাত্র আজকে হবে না, কালকে হবে, ঠিক আছে আজকে একটু মেনে নিলাম, এই যে কালকে উপাসনা করতে পারিনি, ঠিক আছে পরশু দিন আমি একটু বেশি করে ডেকে নেব, মাসে একদিন মন্দিরে গেলাম, 5,000 টাকার একটা ডালি নিয়ে, ঈশ্বর যেন আমাকে কৃপা করে দেবে, যেন কন্ট্রাক্টর পাঁঠা বলি দেব। আমার যদি ছেলের চাকরি হয়ে যায়, মা আমি তোমাকে জোড়া পাঁঠা দেবো, কি বস্ত্র দিয়ে পুজো দিব, যদি না হয় আমি দেবো না, যেন একটা কন্ট্রাক্টারি ব্যাপার এসে গেছে। এই হচ্ছে আমাদের ধর্ম, এই হচ্ছে আমাদের কর্ম, এই হচ্ছে আমাদের মনোভাব। তাদের জীবনে সাকসেস হয় না। তারা কি রত্ন করেনি? কত যদি, আমি তো রোজ ক্যালকুলেশন করছি ইউটিউবের বন্ধুদের, 5টা 7টা করে না একটা আংটি। আমি রত্ন না লিখতে বলে আপনি রত্ন নিলে তোমার ভাগ্য রত্নে খুলবে না। তোমার রত্ন ভাগ্য কি করে খুলবে? শনি সারা জীবন রিস্ক নিয়ে বসে আছে, তুমি তো এতগুলো হাতে বসে আছো। তুমি ব্যবসায়ী, তুমি পোগরাজ করেছো, ওপেল করেছো, পান্না করেছো, ভাই কত জ্যোতিষের পরামর্শে আর কি বাকি আছে? আমি বললাম যদি বিশ্বাস থাকে সব রত্ন খুলো, নাম জপ করো, কোন একটা স্তোত্রম করো, পশু পাখি দিন দরিদ্রের সেবা করো এবং সঠিকভাবে কর্ম করো। রাতারাতি বড় লোক মন থেকে মুছে ফেলো, এগুলো মনের মধ্যে আছে। একটু ঠাকুরও ডাকো তুমি, কিন্তু ঠাকুর ডাকার সময় ঠাকুর মন্দিরে প্রার্থনা করো, আমার ব্যবসাটা যেন ভালো চলে, আমি যেন অনেক মুনাফা লাভ করি। তুমি আবার প্রশ্ন করছো আমার আধ্যাত্মিক উন্নতি হবে তো? আরে তুমি ঈশ্বরের কাছে কি চাইছো? তুমি তো চাইছো সেই 2 পয়সা, তুমি ঈশ্বরকেই চাইলে না, বলছো আমার আধ্যাত্মিক উন্নতি হবে। এহেন প্রশ্ন ইউটিউবের বহু বন্ধুরাই রাখে, তাই আমি আপনাদের প্রশ্ন করছি,
কর্ম করতে হবে সার্জিক্যাল স্ট্রাইকের মতো। আজকের যে পরিস্থিতিটা, যে সার্জিক্যাল স্ট্রাইক একমাত্র এর সব থেকে বড় রেমিডি। আমাদের জীবনে যদি কিছু পরিবর্তন, আমাদের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, সার্জিক্যাল স্ট্রাইক। আমি আমার লাইফটা একটু বলি, অনেকে অনেক কিছু আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, যদিও ভুলভাল কমেন্ট করলে আমাদের একটা অপশন, আমাদের একটা ক্ষমতা ইউটিউবে দেওয়া আছে, জিন্দেগি কখনো আপনি আমার চ্যানেলে কমেন্ট ভুলভাল করতে পারবেন না, কোনো কমেন্টই করতে পারবেন না। সুতরাং সঙ্গে থাকুন, সুচিন্তিত মতামত দিন, ভুলভাল বলার চেষ্টা করবেন না। আমাদেরও ক্ষমতা দেওয়া আছে ইউটিউব থেকে, জিন্দেগি কমেন্ট করতে পারবেন না। অনেকে ভুলভাল প্রশ্ন করেন, আরে আমি সব জ্যোতিষী মিথ্যাবাদী উমুক তুমুক। আরে নেই তো 200 টাকা, আমি তো অনেক 200 টাকাও নেই না, আমি ক্যালকুলেশন করি। সত্য কথা বলছি, আমার চ্যানেলে দেখুন। হ্যাঁ, স্টোন বিক্রি করা এগুলো কি আমার এখন দেখেছেন ক্যালকুলেশনের মধ্যে, আমার ভিডিওর মধ্যে? সবাইকে সমান নেবেন না। যারা এরকম বলেন বড় বড় লেকচার বানান, তার পরিবারই তার নিজের মান নেই। তার পরিবারের লোক বলে এই লোকটা চা দোকানে ছিল, ভালো ছিল, সারা ঘরকে এসে জ্বালাচ্ছে। হেন মানুষও আমাদের বহু আছে, আমার ইউটিউবের বহু বন্ধু আছে। সুতরাং সর্বৈব কিছু সত্য অভিজ্ঞতা নিয়ে সবাইকে সমান ভাববেন না। অনেক অভিজ্ঞতা নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির। জ্যোতিষী হওয়ার জন্য, ইউটিউব চ্যানেল খোলার জন্য আমি আমার আধ্যাত্মিক পথে হাঁটিনি। কদিন বাদে হয়তো বন্ধই করে দেবে চ্যানেল, কি হয়ে যাবে আমার? যতদিন বলছি একটু শুনুন। যদি ভাগ্যের পরিবর্তন করতে চান, যদি ঠাকুরের মন্দিরে ঢোকেন, তাহলে ঠাকুরকে সেইভাবে ডাকুন যাতে আপনি ঠাকুরকে পেতে পারেন। সেইভাবে 3 সন্ধ্যা গায়ত্রী, 3 সন্ধ্যা জপ, 3 সন্ধ্যা গুরুনাম এমন করুন। আপনার সময় আছে 1008 করার, 108 করে যেন আমি কৃতার্থ হয়ে গেলাম, 108 করে যেন আমি বীরপুরুষ হয়ে গেলাম। এভাবে বেরিয়ে আসেন কেন? যদি আপনার সময় আছে 10 মিনিট 15 মিনিট জপ করার, করছেন না কেন? ওই যে একটু ওইরকম করে ওই জন্য এই সব উগ্রমন্ত্রীরা গুলি করে মারছে। প্রত্যেক দিন সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে। আমাদের জীবনে প্রত্যেক দিন সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে। কাশ্মীর প্রত্যেক দিন সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে। বর্ডারে প্রত্যেক দিন সার্জিক্যাল স্ট্রাইকের জন্য রেডি থাকতে হবে ভারতকে। তাহলে এই সমস্ত উগ্রমন্ত্রী, শুধু নয়, উগ্রমন্ত্রীর সৃষ্টিকারীরা ল্যাটিনে বসে থাকবে, বাইরে বেরাবে না। অর্থাৎ আমাদের যদি প্রত্যেক দিন আমাদের জীবনে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করি, আমার সাকসেসের জন্য আমাকে এই করতে হবে। কর্মই ঈশ্বর। যে এগিয়ে যায় তাকেই ঈশ্বর কোলে তুলে নেয়, তাকেই সাহায্য করে। যে ঘুমিয়ে থাকে, আপনি 10টা বাবার পয়সা আছে, 10টা দামি রত্ন পরে আপনি সোফায় ঘুমালেন, এসি ঘরে ঘুমালেন, ভাগ্য খুলবে? আমি আমার জীবনে, আমি একজন ক্ষুদ্র অত দরিদ্র মানুষ, আমি আর বড় বড় কি লেকচার মারব? কিন্তু সত্য কথা এটাই, ভাগ্যের পরিবর্তন যদি করে, যারা আজকে বড় হয়েছে তারা কখনো নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়ে বড় হয়নি। তাদের জীবনে যদি খোঁজ নেন, তারা কি খেয়েছে তারা নিজেরাই জানে না। তারা সার্জিক্যাল স্ট্রাইক করেছে প্রত্যেক দিন তাদের নিজেদের জীবনে, তবেই সাফল্য পেয়েছে। যারা সাধনায় সিদ্ধি লাভ করেছে তারা কি না করেছে, একবার সাধক সাধিকা বইটা পড়ুন। আমি ভক্ত ঠাকুরকে ডাকছি, আরে কি ডাকছো তুমি? মানে কবে সাধনায়? আমি একজন ইউটিউবের বন্ধু আমার বাড়িতে এসেছে, বলছে আমার স্ত্রী সাধনায় সিদ্ধি লাভ হয়ে গেছে, ওর মধ্যে মা আসে কথা বলে। এই রিসেন্ট ঘাটাল থেকে। তাকে শুধু বললাম যে স্ত্রীকে লক্ষ্য রাখো, এর পিছনে বুঝলো কি আছে না। আমার একজন গুরুদেব আছেন, তিনি মন্ত্র দেন, আমি কি গৃহী গুরু, আমরা ওই গুরুদেবকে ঘর থেকে তাড়াও, ওখানের মধ্যে ভূত আছে। অর্থাৎ গৃহীকে একদম ধোঁকাবাজি করে ভগবান এসে গেছে তার শরীরে বলে একটা নাটকবাজি করছে। আর এ বোকা সেই ভগবান বলছে, বলে আমার স্ত্রী সিদ্ধি লাভ করে গেছে। আরে ডাল মে কুচ কালা, এর মধ্যে ভূতের নাচন চলছে। তাকে এইটাই বলে তাকে আমি আমার বাড়ি থেকে ছাড়লাম, যে তোমার পরে গ্রহ প্রতিকার করে আগে দেখো, লক্ষ্য করো ফ্যামিলিকে। আমি হচ্ছে সেই অরূপ কুলবী। সুতরাং আমার বক্তব্য, আমি নিজেও আমার জীবনে সার্জিক্যাল স্ট্রাইক করে চলেছি, আজও করছি, ভবিষ্যতে করব। আমি বললাম না 10-20 টাকা মেঘে কামাখ্যা মন্দিরে গেছি, সেই লোক আজও সততা নিয়ে চলছি। জ্যোতিষী করে বড় বেশি দক্ষিণা নিয়ে স্টোন কবচ পরিয়ে আমার ঈশ্বর লাভ হবে না, আমি এটুকু জানি। আর যেহেতু আমরা সবাই ঈশ্বর লাভ করতে এসেছি, যত না এটুকু গুরু কৃপা যাদের জ্ঞান হয়েছে অন্তত, তো তারা আর ব্যাকফুটে হাঁটবে না। আর যারা এই ব্যাপার, এই 10টা 20টা স্টোন লেখে, তারা এখনো অ কখ শিখে নিয়ে আধ্যাত্মিক পথের। আমার প্রাণের বন্ধুরা, যদি সাফল্য ভাগ্যের উন্নতি করতে চান, আমার ছোট বন্ধুরা, কোনো ঈশ্বর বিশ্বর নয়, কর্মই ঈশ্বর। তোমার চলাটাই ঈশ্বর, তোমার পরিশ্রমের নামই ঈশ্বর, তোমার চেতনার নাম ঈশ্বর, তোমার বিবেকের নাম ঈশ্বর। ঈশ্বর আর আলাদা কিচ্ছু নয়, আকাশ থেকে উড়ে উড়ে আসবে না। সুতরাং আমাদের সজাগ, সতর্ক, হাঁটা
আমার যেটুকু পরিশ্রম আছে শেষটুকু সম্বল দিয়ে আমাকে চেষ্টা করতে হবে। আমার আধ ঘন্টা আমার ধ্যান করার কথা আছে, আধ ঘন্টা আমি জব করতে পারবো, তাহলে 10 মিনিট জব করে আমি যেন বিরাট হয়ে গেলাম, মালা ঝোলা, তাকে দেখলে যেন মানুষ বলবে বিরাট বড় সিদ্ধ পুরুষ হতে 7 জন্মের। এত নাটকবাজি করার কিচ্ছু দরকার নেই। ঈশ্বরকে ডাকার জন্য কোনো লাগে না। তিনি পিঁপড়ের নুপুরের ধ্বনি শুনতে পান, ভগবান শ্রী রামকৃষ্ণ বলে দিয়েছেন। পিঁপড়ের নুপুরের ধ্বনি, তাকে মাইক বাজানোর কি দরকার? তাকে ডাকার জন্য এত সব কি দরকার? সব ভড়ং, যেখানেই নাটক, যেখানেই বিরাট একটা শোভা, যেখানেই বিভিন্ন তিলক কাঞ্চন করে বিরাট একটা সেখানে ঈশ্বরের লাভ, তিনি ঈশ্বর লাভ করবেননি যতক্ষণ আপনি না হাঁটেন, না ময়দানে হাঁটেন, না কর্ম করেন, ঈশ্বর লাভের শেষ সম্বর, শেষ প্রচেষ্টা না করেন। একটু আদ্র করলে হবে না, সার্জিক্যাল স্ট্রাইক না করলেন না হবে ঈশ্বর লাভ, না হবে গ্রহ শান্তি, না হবে ভাগ্যোন্নতি, না হবে কিছু। নিজের ঘরের সংসারও আপনার আন্ডারে থাকবে না যদি সংসারও সার্জিক্যাল স্ট্রাইক সবসময় না করেন। আমাকে সেইভাবে সজাগ সতর্ক থাকতে হবে, দেশের জন্য, আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য, ভাগ্যোন্নতির জন্য সর্বদা সার্জিক্যাল স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক। রত্ন, কবচ, মূল, ধাতু, এগুলো একটা জামা কাপড় পরার মতো। এই তো ঘামে ভিজে গেছি, তো কি জামাটা পরতে হয়? আপনাদের খালি গায়ে থাকবো কি করে? একটা সম্মান বলে তো আছে। এই জামা কাপড়ের মতো কিছুটা সাবস্টিটিউট কাজ করে রত্ন, কিন্তু আমার কর্ম, চলার পথ, আমার দৃঢ়চেতা, আমার মনোভাব, আমার লক্ষ্য পূরণের জন্য আমার যে হাঁটা, তা যদি সার্জিক্যাল স্ট্রাইকের মতো হয়, সবাই পথ ছেড়ে দেবে। যে অশুভ শক্তি আমার মধ্যে আমাকে বাধা দিচ্ছে, সে ল্যাজ গটিয়ে পালাবে। সার্জিক্যাল স্ট্রাইক যদি ঠিক প্রতিনিয়ত থাকে, সজাগ করে আমরা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ত করতে থাকি, যে সমস্ত বুজুর্গ যারা অন্যায়ভাবে গুলি করে মারছে আজকে, সেই সমস্ত না যারা কি প্রশ্রয় দিচ্ছে, সব ল্যাটিনে ঢুকে থাকবে। খোঁজ নিন, ল্যাটিনে ঢোকা শুরু হয়ে গেছে। সুতরাং আমার অভিজ্ঞতা আপনাদের বরাবর শেয়ার করি, যদি কারো কাজে লাগে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় গুরু।